নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন এর জীবন বিজ্ঞান বিষয়ের সাজেশন নিয়ে। এই সাজেশনটি 2024 সালের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো, জীবন বিজ্ঞান বিষয়ের আগের ভিডিওতে অবজেক্টিভ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছিল, তোমরা দেখে নাও। 1 থেকে 50টি অবজেক্টিভ প্রশ্ন আলোচনা করা হয়েছে। তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই প্লেলিস্টে যাও, সেখান থেকে দেখে নিবে, কিংবা আমি তার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে দেখতে পারো। তো দেখো, ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের থাকবে কি 40 মার্কের পরীক্ষা হবে। তো এই 40 মার্কের জন্য তোমাদেরকে আমি অবজেক্টিভ সাজেশন আগে দিয়ে দিয়েছি। আজকের ভিডিওতে মান 2 এবং মান 3 এবং মান 5 প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই প্রশ্নগুলো তোমরা খাতার মধ্যে লিখে নাও এবং এর উত্তরগুলো তোমরা বারবার পড়ো। আশা করি তোমরা প্রত্যেককে এখান থেকে কমন পাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর এই প্রশ্নগুলো নিয়ে। তো দেখো, প্রথমে আলোচনা করা হয়েছে মান 2 প্রশ্ন। তো তোমাদেরকে প্রথমে একটা জিনিস জানিয়ে রাখি, দেখো মান 5 যে প্রশ্নগুলো থাকবে, সেই মান 5 প্রশ্ন এক্সট্রা হয়ে তোমাদের পড়ার কোনো দরকার নেই। মান 2 আর মান 3 যদি প্রশ্ন পড়ে রাখতে পারো, তাহলে তোমাদের মান 5 জন্য কাজে দিবে। তো তাই তোমাদেরকে বলো, বেশি বেশি করে তোমরা মান 2 এবং মান 3 প্রশ্নতে গুরুত্ব দিবে। তো যেগুলো মান 2 রেখেছি অবশ্যই তোমরা পড়ে রাখবে। তো দেখো, 1 নম্বর যে প্রশ্নটা আছে কি, দ্বিপদ নামকরণ বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 2 নম্বর, ডিএনএ ও আরএনএর মধ্যে দুটি গঠনগত কার্যগত পার্থক্য লেখো। নেক্সট 3 নম্বর কী দেওয়া আছে, প্রোটোসে কাকে বলে। 4 নম্বর, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপর হচ্ছে কোয়াসারভেট বলতে কী বোঝো। তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে হায়ারার্কি কাকে বলে। তো দেখো, এর পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে নিয়মিত তোমরা এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন পাবে। তো দেখো, নেক্সট প্রশ্ন কি আছে, যে ভিটামিন কাকে বলে। তারপর 8 নম্বর প্রশ্ন কী আছে, এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয় কেন। 9 নম্বর কী আছে, স্থায়ী কলা ও ভাজক কলার মধ্যে পার্থক্যগুলি লেখো। তারপর 10 নম্বর কী দেওয়া আছে, কৃষিকাজে আধুনিক জীববিদ্যার দুটি প্রয়োগ লেখো। তো দেখো, এই প্রশ্নটা মান 2-এও আসে বা মান 3-এও আসে। তো তোমাদেরকে বলবো, এখানে যে দুটি লেখা হয়েছে, দুটি প্রয়োগ যে লেখা হয়েছে, দুটি না পরিবর্তে তোমরা 3-4টা ভালো করে মনে রাখবে, কারণ মান 2 আসলে লিখতে পারবে, মান 3-এও আসলে তোমরা অ্যান্সারটা সঠিক লিখতে পারবে। নেক্সট দেখো কী দেওয়া আছে, 11 নম্বর প্রশ্ন, যৌগিক কলার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, গুপ্তবীজী ও ব্যক্তবীজী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো। নেক্সট 13 নম্বর কী দেওয়া আছে, পেশি কলার দুটি গঠনগত বৈশিষ্ট্য লেখো। তারপর দেওয়া আছে কর্ডাটা পর্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট দেওয়া আছে কি, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে, উদাহরণ দাও। তারপরে দেওয়া আছে কি, প্যারেনকাইমা কলার দুটি বৈশিষ্ট্য লেখো। 17 নম্বর দেওয়া আছে প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কি। দেখো, পরের প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলো, প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা খাতার মধ্যে ভালো করে লিখে নিবে এবং বারবার তোমরা পড়বে আর পয়েন্ট করে পরীক্ষায় লিখবে, তাহলে কিন্তু নাম্বার তোমাদের ফুল নাম্বার আসবে। আর তোমরা যদি যা তা করে লিখে দাও বা টানা লিখে দাও, তাহলে কিন্তু নাম্বার ঠিকঠাক আসবে না। তাই তোমাদের পয়েন্টের উপর তোমরা প্রত্যেককে গুরুত্ব দেবে। নেক্সট 18 নম্বর কী আছে, জাইলেম এবং ফ্লোয়েমের কী কী উপাদান নিয়ে গঠিত তাদের নাম লেখো। দেখো, এখানে পরীক্ষায় জাইলেম ও ফ্লোয়েম একসঙ্গে দিবে না, হয় জাইলেম দিবে না হয় ফ্লোয়েম দিবে। তোমাদেরকে আমি এখানে দুটাই কোশ্চেন দিয়েছি, জাইলেম উপাদানগুলি কী লেখো, বা পরীক্ষায় দেখতে পারো ফ্লোয়েমের উপাদানগুলি লেখো, যে কোনো একটা দিবে, কিন্তু দুটো একসঙ্গে দেবে না। নেক্সট, একাইনোডার্মাটা পড়বে, দুটি শনাক্তকরণ বৈশিষ্ট্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেওয়া আছে 20 নম্বর কি, প্লাস্টিড কয় প্রকার ও কী কী। তারপরে কি, যোগ কলার দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট আছে কি, মহাকাশ গবেষণায় বিজ্ঞানীরা মহাকাশ গবেষণায় জীববিজ্ঞানের ভূমিকা লেখো। মহাকাশ গবেষণায় জীববিজ্ঞানের ভূমিকা লেখো। নেক্সট কী দেওয়া আছে, ত্বকের দুটি কাজ লেখো। তারপর ট্যাক্সোনমির উপাদানগুলি কী কী, তারপর বৃক্কের কাজগুলি লেখো। তো এই ছিল মান 2-এর প্রশ্নগুলো। তোমাদেরকে ওর প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে তোমরা মনে রাখবে। নেক্সট কী দেওয়া আছে দেখে নাও, মান 3-এর প্রশ্ন। তো মান 3-এর প্রশ্ন এখানে দেখো, আমি চিত্র ঢুকিয়ে দিয়েছি এখানে, এটা কিন্তু পরীক্ষায় তোমাদের মান 5-এ থাকবে। তো যাই হোক, আমি চিত্র কয়েকটা উল্লেখ করে দিয়েছি, তোমরা ভালো করে লিখে নেবে, বা তোমরা এই চিত্রগুলো বারবার প্র্যাকটিস করবে, দেখবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় এর মধ্যেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। দেখো কী রাখা হয়েছে, একটি আদর্শ নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। আদর্শ নিউক্লিয়াস চিত্র রাখতে হবে। তাছাড়া কী দেওয়া হয়েছে, অথবা দিয়ে উদ্ভিদ অথবা প্রাণী কোষের চিত্র অঙ্কন করো, 4টি করে অঙ্কন চিহ্ন চিহ্নিত করো। তো উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, আর এটা কী বললাম, নিউক্লিয়াস, 3টা চিত্র যদি তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে আশা করি এখান থেকে তোমরা অবশ্যই এটা কমন পাবেই। নেক্সট কী দেওয়া আছে, দ্বিপদ নামকরণ কাকে বলে, দ্বিপদ নামকরণের দুটি নিয়মাবলী লেখো। নেক্সট কী দেওয়া আছে, ট্যাক্সোনমির দুটি গুরুত্ব লেখো।
তারপর কী দেওয়া আছে, হায়ারার্কির ধাপগুলি উল্লেখ করো। নেক্সট কী দেওয়া আছে, দেখো এখানে একটু প্রিন্টিং মিক্স আছে, এটা রেপটিলিয়া হবে। 4 নম্বর প্রশ্নটা কী হবে, রেপটিলিয়া অর্থাৎ সরীসৃপ পর্বের উদাহরণ সহ বৈশিষ্ট্যগুলি লেখো, রেপটিলিয়া হবে, তোমরা ঠিক করে নিও প্রত্যেককে। নেক্সট কী দেওয়া আছে, মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলি, মলাস্কা পর্বের বৈশিষ্ট্যগুলি, এখানে বৈশিষ্ট্য কথাটা ছুটে গেছে, তোমরা অ্যাড করে দাও, বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর কী দেওয়া আছে, 6 নম্বর দ্বিপদ নামকরণের শর্তগুলি লেখো, ট্যাক্সোনমির মূল উপাদানগুলি লেখো। নেক্সট কী দেওয়া আছে, ভিটামিন এ বি সি, আর এখানে দেখো কী দেওয়া আছে, কে, এই কটা ভিটামিন এখানে উল্লেখ করে দিচ্ছি, এদের ভূমিকাগুলো তোমাদেরকে পড়ে রাখতে হবে। তাছাড়া পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে ভিটামিনগুলো আছে, এই ভিটামিনগুলোর রাসায়নিক নাম তোমাদেরকে পড়ে রাখতে হবে। তাছাড়া এর অভাবজনিত রোগগুলো কী হয় এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলেই তোমরা দেখবে এখান থেকে তোমরা প্রশ্ন কিন্তু বেশ কয়েকটা কমন পেয়ে যাবে। কী কী বললাম আবার বলে দিচ্ছি, 1 নম্বর কি এর ভূমিকা, 2 নম্বর কি রাসায়নিক নাম, 3 নম্বর কি অভাবজনিত রোগ বা লক্ষণ। তো এইগুলো জিনিস তোমাদেরকে এই ভিটামিন থেকে পড়তে হবে। নেক্সট কী দেওয়া আছে, করডাটা পর্বের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে দেওয়া আছে কৃষিকাজে জীববিদ্যার ব্যবহারিক প্রয়োগ লেখো। নেক্সট দেওয়া আছে কি করডাটা ও নন করডাটার মধ্যে পার্থক্যগুলি লেখো। নেক্সট 11 নম্বর দেখো কী দেওয়া আছে, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্যগুলি লেখো। তার 12 নম্বর দেওয়া আছে কি প্যারেনকাইমা কোষের বৈশিষ্ট্য ও কাজগুলি লেখো। তো এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞান বিষয়ের সাজেশন। তোমাদেরকে বলো প্রতিটা প্রশ্নের উত্তর ভালো করে মনে রাখবে। পাশাপাশি বলে রাখবো, যদি ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশন না দেখে থাকো তাহলে প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা ভৌতবিজ্ঞান বিষয়ের সাজেশনটা পেয়ে যাবে। এরপরে অঙ্ক, তারপর ইতিহাস, ভূগোল এগুলো সাজেশন আপলোড করব। তো তোমাদেরকে বলবো নিয়মিত তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু তোমরা সময়ের মধ্যে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবে। তো ভিডিও এখানে শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।